হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 ভলিউম 1-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞানের স্কুল 8, 9, 10, 11 নম্বর স্কুলের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 8 নম্বর স্কুল, বিভাগ খ, 2.1 শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় ড্যাশ। এটা হচ্ছে ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। 2.2 ক্রোমোজোমের যে অংশ থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয় তা হলো গৌণখাঁজের NOR। 2.3 অন্তঃক্ষরা তন্ত্রের সুপ্রিম কমান্ডার হলো ড্যাশ হাইপোথ্যালামাস। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.4 সারাদিন উপবাসের পর রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে তা স্বাভাবিক করে গ্লুকাগন হরমোন, এটা সত্য হবে। 2.5 হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তু স্পষ্ট কিন্তু দূরের বস্তু অস্পষ্ট হয়, এটা মিথ্যা। 2.6 মাইটোসিসের ফলে ডিম্বাণু উৎপন্ন হয়, এটা মিথ্যা হবে। স্তম্ভ, এ স্তম্ভ বি স্তম্ভ। 2.7 রসস্ফীতিজনিত প্রকরণ চলন, এটা হচ্ছে বনচাড়াল। 2.8 বার্ধক্য ও ক্যান্সার সৃষ্টির সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে টেলোমিয়ার। 2.9 ADH, এটা হচ্ছে নিউরো হরমোন। 2.10 চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? চোখের উপযোজন ক্ষমতা লেন্সের স্থিতিস্থাপকতার সমানুপাতিক। টু পয়েন্ট 11 ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হবে। এই একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হচ্ছে সিনোসাইট আর প্রাণী কোষকে বলা হচ্ছে সিনসাইটিয়াম। নয় নম্বর স্কুল, বিভাগ খ, 2.1 উদ্ভিদ কোষে ইন্টারজোনাল তন্তু ও ফ্র্যাগমোজোম একত্রে ড্যাশ গঠন করে ফ্র্যাগমোপ্লাস্ট। 2.2 মানব চক্ষু ড্যাশ নামক রোগ দ্বারা আক্রান্ত হলে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করতে হয়, এটা হচ্ছে প্রেস বায়োপিয়া। 2.3 ড্যাশকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে ইনসুলিন। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.4 অক্সিটোসিন প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায়, এটা সত্য হবে। 2.5 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের শেষে পূর্ণ গহ্বরকে নিউরোসিল বলে, এটা সত্য। 2.6 সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটাও সত্য। স্তম্ভ, এ স্তম্ভ বি স্তম্ভ। 2.7 কুইসেন্ট দশা, এটা হচ্ছে G0 দশা। 2.8 অ্যাপোস্টোসিস, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত কোষীয় মৃত্যু। 2.9 চেক পয়েন্ট, এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কোষচক্রের অগ্রগতি বন্ধ হওয়া।
2.10 বিশদ দৃশ্যটি বেছে লেখো। পন্স, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস, এটা হচ্ছে পন্স। 2.11 কাঁধের বল ও সকেট সন্ধি দ্বারা যুক্ত দুটি হাড়ের নাম লেখো। স্ক্যাপুলা ও হিউমেরাস। 10 নম্বর স্কুল বিভাগ খ 2.1 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রং খাড়া হয়ে যায়, এটা হচ্ছে অ্যাড্রিনালিন। 2.2 মানব চক্ষুর লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠকে ড্যাশ বলে। ভিট্রিয়াস হিউমর। 2.3 মেরুদণ্ডী প্রাণীদের বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, এটা হচ্ছে মাইটোসিস। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.4 স্নায়ুতন্ত্রের গঠনগত একক হলো নেফ্রন, এটা মিথ্যা হবে। 2.5 শিশুর কথা বলতে শেখা হলো সজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা মিথ্যা। 2.6 আরএনএতে ইউরাসিল ক্ষারকটি থাকে, এটা সত্য। স্তম্ভ এ স্তম্ভ বি স্তম্ভ। 2.7 নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এটা হচ্ছে গৌণ খাঁচ। 2.8 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। 2.9 সিএসএফ, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 2.10 চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সাইন্যাপসিস, মিওসিস, কায়োজমা, ক্রসিং ওভার, এটা হচ্ছে মিওসিস। 2.11 একটি আলোক সংবেদী প্রোটিন রঙ্গকের নাম লেখো, এটা হচ্ছে রোডোপসিন হবে, সায়ানোপসিন হবে। যেটা রড কোষে থাকে। আর কোন কোষে থাকে? সায়ানোপসিন। 11 নম্বর স্কুল বিভাগ খ 2.1 নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। 2.2 ভেগাস স্নায়ু হলো ড্যাশ নম্বর করোটীয় স্নায়ু, এটা হচ্ছে 10ম করোটীয় স্নায়ু, 10 নম্বর। 2.3 মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, এটা হচ্ছে টেলোফেজ দশায়। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.4 সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে, এটা সত্য। 2.5 এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়, এটা মিথ্যা হবে। 2.6 অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এটা সত্য। স্তম্ভ এ স্তম্ভ বি স্তম্ভ। 2.7 প্রোজেস্টেরন, এটা হচ্ছে প্রেগনেন্সি হরমোন। 2.8 প্রত্যক্ষ বিভাজন, এটা হচ্ছে মাইটোসিস। 2.9 ট্রাইসেপস, এটা হচ্ছে এক্সটেন্সর পেশি। 2.10 কর্নিয়ার একটি কাজ লেখো, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 2.11 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। কায়োজমা, মিওসিস, ক্রসিং ওভার, পুনঃসংযোজন, এটা হচ্ছে মিওসিস।